আসসালামু আলাইকুম সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি চলে এসেছি একটু অন্য রকম পটলের রান্না নিয়ে। একই রকম খেতে খেতে একঘেয়েমি লাগছে, তাই আমি আজ তৈরি করে দেখাবো পটল পাসিন্দা। পটল পাসিন্দা তৈরি করতে আমাদের লাগবে এরকম আস্ত পটল, যাকে আমি কিছুটা ছিলে নিব এবং কিছুটা এরকম ডিজাইন করে করে ছুলবো আর কি, কিছুটা রেখে দিব। এভাবে আস্তই থাকবে পটলটা। লাগবে কাজু এবং আমন্ড বাটা, আর তার সাথে লাগছে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা, সঙ্গে কিছু কাঁচা মরিচ। পটলটাকে আমি লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, 5 মিনিটের মতো। এরপর তেলে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। মিডিয়াম লো ফ্লেমে রেখে সুন্দর করে ভেজে নেব। আমি একটু ঢেকে দিয়েছি, কারণ তেলটা ছিটে না হলে চোখে মুখে চলে আসে অনেক সময়, আর এতে করে সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়। আমি একটা কড়াইয়ে 1/2 কাপ তেল দিয়ে নিয়েছি। কেউ কেউ এটা সরিষার তেলেও রান্না করেন, কেউ সয়াবিন তেলেও করেন। আমি এখানে পেঁয়াজ বাটা দিলাম চায়ের চামচের, যেটা বড় সাইজের একটু চায়ের চামচ, ওটার 3 চামচ পেঁয়াজ বাটা, 1.5 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু একটু করে পানি দিয়ে এমনভাবে কষাতে হবে, কষানোর উপরেই কিন্তু ডিপেন্ড করে মশলাটা কেমন হবে এবং ঝোলটা কেমন হবে, খেতে কেমন লাগবে তরকারিটা। যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে অয়েল রিলিজ হচ্ছে, আমি ওই পর্যন্ত ওয়েট করব। তাহলেই বুঝবো যে পারফেক্টলি আমার মশলা কষানো হয়ে গেছে। এবারে একটু লবণ দিয়ে নিলাম, 1/2 চা চামচ। পরে টেস্ট করে আপনারা আবার একটু লবণ যদি প্রয়োজন হয় দিয়ে নেবেন, আমিও সেটাই করি। আবারও একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। দেখুন অয়েলটা উপরে চলে এসছে। এভাবে এ পর্যায়ে এবার আমি দিয়ে দিচ্ছি আমন্ড অ্যান্ড কাজু বাদাম বাটা, যেটা ছিল 3 থেকে 4 চামচের মতো, একটু পাতলা করে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলাম। এটা দিয়ে আবার সুন্দর করে একটু কষিয়ে নিব। এ পর্যায়ে আমি 1 চামচের মতো সরিষা বাটা দিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু এটাতে একটু টক টক ভাব আনতে পছন্দ করেন, এজন্য টমেটো বাটাটা দিয়ে দেয় অনেকেই, কিন্তু এখানে আমি টমেটো বাটাটা পছন্দ করছি না, কারণ আমি এটা এরকমও রান্না করে দেখেছি এবং টমেটো দিয়েও দেখেছি। আমার কাছে টমেটো দিলে অতটা ভালো লাগেনি। আপনারা চাইলে দিতে পারেন যারা ওরকম রান্না পছন্দ করেন। এবারে আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ 4-5টা, একটু মুখের কাছটাকে সামান্য একটু চিড়ে দিয়ে দিয়েছি। আবারও ওয়েট করছি সুন্দরভাবে কষানোর জন্য। তেলটা উপরে চলে আসলে তখন এই যে পানিটা দিয়ে দিচ্ছি, একটু বেশি করে পানি দিয়ে দিলাম। এবার ফাইনালি একটু বলক আসলেই এখন আমি পটলগুলো দিয়ে দিব। ভাজা পটলগুলো আমি দিয়ে দিলাম। এভাবে আমি বেশ কয়েক মিনিট রান্না করব। কেউ চাইলে ঢেকে দিতে পারেন, আমি কিছু সময় ঢেকে দিয়েছি, আবার কিছু সময় খুলেও রেখেছি। এভাবে করে করে ঝোলটা যখন গাঢ় হয়ে যাবে,
তখন আমি একটু ঘি দিয়ে দিব। ঠিক এই পর্যায়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটা অ্যাডিশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এসব খাবারে সাধারণত লাস্টে একটু ঘি দিয়ে দিলে ঘ্রাণটা খুব সুন্দর আসে, ভালোও লাগে খেতে। এবার একটু ওয়েট করছি যতক্ষণ না অয়েলটা রিলিজ হয়, একটু উপরে ভেসে আসে। রান্না কিন্তু একদম শেষের দিকে, এই যে কমপ্লিট হয়ে গেল। দেখুন অয়েলটা উপরে চলে এসছে এবং দেখে মনে হচ্ছে যে আসলেই একটা সুস্বাদু পটলের রেসিপি তৈরি হয়ে গেল। আসলেই খুব মজার ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজ এ পর্যন্ত।